فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এক ভাই, তার আমেরিকান এক বন্ধু, তিনি জানতে চেয়েছেন সিগারেট এবং গাঁজা খাওয়া কি হারাম। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিছু জিনিস পবিত্র করেছেন আর কিছু অপবিত্র করেছেন। কাজেই পবিত্র জিনিস আল্লাহ খেতে বলেছেন এবং অপবিত্র জিনিসকে পরিহার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা মাইদার 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাহুমুত তাইয়্যিবাত। অনেকে আপনাকে জিজ্ঞেস করবে যে তাদের জন্য কি হালাল করা হয়েছে, আপনি বলুন তাদের জন্য পবিত্র বস্তুগুলিকে হালাল করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত পবিত্র জিনিস দান করেছেন সেগুলি খেয়ে তার শুকর আদায় করতে বলেছেন। যেমন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত পবিত্র জিনিস দিয়েছি সেগুলি তোমরা ভক্ষণ করো, খাও। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এবং তোমরা আল্লাহর জন্য শুকর আদায় করো যদি সত্যিকার তার ইবাদত করে থাকো। অনুরূপ সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের জন্য পবিত্র জিনিসগুলিকে হালাল করা হয়েছে, অপবিত্র জিনিসগুলিকে হারাম করা হয়েছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলুন তো এই সিগারেট মানুষ কোথায় বসে খায়? বাইরে খায়, আর এমন একটি জায়গায় খায় যেখানে বলার অপেক্ষা রাখে না, সেটা হলো টয়লেট। অনেকে টয়লেট হয় না যদি সিগারেট পান না করে। আচ্ছা বলুন তো, সিগারেট কি কেউ মসজিদে খাবে? না, খায় না। একটা আপেল কি মানুষ কেউ মসজিদে খায়? হ্যাঁ, খায়। কিন্তু কেউ কি টয়লেটে বসে আপেল খাবে? না, কখনো খায় না। কিন্তু টয়লেটে বসে কি খায়? সিগারেট খায়। আর সিগারেট এজন্য ইসলামের দৃষ্টিতে এটা অপবিত্র জিনিস, এটা খাওয়া হারাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে কাজ করলে তোমার জীবনের ক্ষতি হয় সেই কাজ করিও না। এজন্য এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, তুমি নিজের ক্ষতি করবে না, অপরকেও ক্ষতি সাধন করবে না। ইমাম মালিক এই হাদিস বর্ণনা করেছেন। তো এখানে যে ব্যক্তি নিজে ধূমপান করে আরেকজনকে আরেকজনের কাছে তার এই ধোঁয়াটা চলে যায়, সেও ক্ষতিগ্রস্ত হয়। সে নিজেও ক্ষতিগ্রস্ত হলো, অপরকেও ক্ষতিগ্রস্ত করলো, কারণ এর একটা দুর্গন্ধ রয়েছে। এই জন্য প্রসিদ্ধ ডাক্তারগণ বলেছেন যে অধিকাংশ যে ক্যান্সার রোগ হয়ে থাকে, অথবা আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে থাকে, অথবা মানুষের ব্রেন স্ট্রোক করে, তারপর এরকম ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়, আরো দাঁত এর সমস্যা দেখা দেয়, কণ্ঠনালীর সমস্যা দেখা দেয়, এইগুলির অধিকাংশগুলি এই সিগারেটের কারণে। কারণ সিগারেটের মধ্যে এক ধরনের নিকোটিন থাকে, যে যে তামাকের মধ্যে যে নিকোটিন থাকে, এইগুলি ভক্ষণ করার কারণে, খাওয়ার কারণে এটা আপনার নেশাগ্রস্ত হয়, এবং এই নেশা, এটা এক ধরনের নেশা। আর এই নেশা বা এই নেশা ব্যবহার করার কারণে, যেমন হেরোইন, প্যাথিডিন ইনজেকশন বা অন্যান্য যা কিছু, গাঁজা, যা কিছুই ব্যবহার করে, এটা সবই নেশার মধ্যে অন্তর্ভুক্ত। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পান করলে আপনার ক্ষতি হয়, সেটা অল্প পান করাও হারাম। কাজে এরকম বিভিন্ন দলিল রয়েছে যেগুলি দিয়ে প্রমাণিত যে সিগারেট খাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম, এবং সিগারেট যে ব্যক্তি ভক্ষণ করে সে নিজের সম্পদ অপচয় করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ইযাআতুল মাল, মাল বিনষ্ট করা। সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনি আমি কেন আপনার আমার মাল নষ্ট করব? আচ্ছা, একটা লোক যদি তার হাতে একটা টাকা থাকে বা ডলার থাকে, সে যদি এটা আগুন দিয়ে পুড়ায়, ওই লোকটাকে মানুষ কি বলবে? নিঃসন্দেহে পাগল বলবে। তো সিগারেট আপনি যখন ক্রয় করলেন, নিশ্চয় ডলার দিয়ে ক্রয় করলেন, বা টাকা দিয়ে ক্রয় করলেন, বা আপনার রিয়াল দিয়ে ক্রয় করলেন। ক্রয় করে যখন এটা আগুন ধরিয়ে খাচ্ছেন, এটা আপনি কি করলেন? আপনি পাগলের কাজ করলেন।
কাজেই এই পাগলের কাছ থেকে, এরকম নেশা জাতীয় জিনিস থেকে, যাবতীয় ধূমপান, সিগারেট, হেরোইন, গাঁজা, প্যাথিডিন ইনজেকশন, যা কিছু এগুলো বলা হয়, অনেক সময় অন্য নাম দিয়ে মানুষ চালিয়ে দিয়ে থাকে এবং অনেকে এটাকে মাকরু বলে। মাকরু নয়, বরং এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট এই দলিলগুলো দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যেটা প্রমাণিত এবং হাদিসগুলো দিয়ে যেটা প্রমাণিত, সেটি হলো যে এইগুলি ভক্ষণ করা হারাম। আসুন আমরা এই থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।